রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা, জন্মবাদ থেকে জানা যায় ব্যক্তির ব্যক্তিত্ব কেমন হবে, ব্যক্তিটি কতটা ভাগ্যশালী হবে এবং তার চরিত্র কেমন হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যেদিন সন্তান জন্ম হয় সেদিন গ্রহের প্রভাব এবং সেই দিনের ইষ্ট দেবতার গুণ তার শরীরের মধ্যে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন জানেন? পূর্বজন্মের কর্মের ফলের কারণে আমাদের পরবর্তী জন্ম কোথায় হবে, কি সুখ দুঃখ আমরা ভোগ করব তা নির্ধারণ করা হয়ে থাকে। তাই এই কর্মের ফলের কারণে আপনার জন্মের বার দিন নির্ধারণ করা হয়ে থাকে। তাই বন্ধুরা, আপনার জন্মবার অনুযায়ী আপনি কতটা ভাগ্যশালী এবং আপনাদের ভাগ্যে কি আছে তা সমস্ত কিছু জানবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এবার যাওয়া যাক মূল পর্বে। নাম্বার 1, শনিবার। বন্ধুরা, শনিবার হলো ভগবান শনিদেবের বার, যার ফলে এই দিনে যারা জন্মগ্রহণ করে থাকেন তাদের ওপর শনিদেবের প্রভাব থাকে। তাই এরা একদম অন্যায়কে মেনে নিতে পারে না, অন্যায়কারীকে কখনোই পছন্দ করে না। এরা প্রচণ্ড পরিমাণে আত্মসম্মানী হয়ে থাকে। এরা সবসময় সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন। এদের মনে কোনো রকম গোলযোগ থাকে না। এদের খুব তাড়াতাড়ি মাথা গরম হয়ে যায়। এরা খুবই ক্ষমতাশালী এবং দাম্ভিক প্রকৃতির হয়ে থাকে। এরা শিল্প কাজে অনেক দ্রুত উন্নতি লাভ করতে পারে। নাম্বার 2, রবিবার। বন্ধুরা, রবিবার হলো ভগবান সূর্যনারায়ণ দেবের বার। এই দিন যারা জন্মগ্রহণ করেন তারা খুবই দয়ালু, সৎ এবং খুবই বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকে। এদের মনে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এক অগভীর প্রেম থাকে। এরা খুবই ভ্রমণপ্রিয় ব্যক্তি হয়ে থাকেন। এরা জীবনকে উপভোগ করতে চায়। এদের তেজ থাকে প্রবল। তাই যদি এরা কোনো সময় রেগে যান তাহলে কাউকে ছেড়ে কথা বলেন না। নাম্বার 3, সোমবার। বন্ধুরা, সোমবার হলো মহাদেবের বার। তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর মহাদেব এবং চন্দ্রদেবের প্রভাব থাকে। তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মন একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। এই জন্য এদের কোন কাজে সফলতা আসবে ঠিক করতে পারে না। কিন্তু যদি এরা বুঝে যায় কোন কাজ এদের জন্য শ্রেয়, তাহলে তারা মন দিয়ে সেই কাজ করে অনেক ভাগ্যশালী হয়ে ওঠে। এদের মন অনেক সহজ সরল প্রকৃতির হয়। কিন্তু এরা যদি একবার রেগে যায় তাহলে এদের মাথা ঠান্ডা করা খুবই কষ্টকর হয়ে থাকে। এরা পশুপ্রেমী, দয়ালু প্রকৃতির এবং এরা সবার মন জয় করতে জানে। আর এই কারণে এরা বিভিন্ন রকম বন্ধুবান্ধব এবং প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে ছল চাতুরির শিকার হয়ে থাকে। নাম্বার 4, মঙ্গলবার। মঙ্গলবার হলো হনুমানজির বার। এই দিন জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর হনুমানজির বিশেষ প্রভাব থাকে। এরা জীবনে লড়তে জানে, লড়াই করে বাঁচতে জানে। এদের দেখে আশেপাশের মানুষেরা অনুপ্রাণিত হয়। এরা কঠোর পরিশ্রমী এবং জেদি প্রকৃতির হয়ে থাকে। এদের মন খুবই উদার এবং এরা স্পষ্টবাদী। এরা অসহায় মানুষদের দুঃখ একদমই সহ্য করতে পারে না। নাম্বার 5, বুধবার। বন্ধুরা, বুধবার ভগবান শ্রী গণেশের বার। তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর ভগবান শ্রী গণেশ এবং বুধ গ্রহের প্রভাব থাকে। এমন মানুষেরা খুবই ভাগ্যশীল হয়। এমন মানুষের অর্থভাগ্য খুবই ভালো। এরা জীবনে মান যশ পেয়ে থাকে। এমন মানুষেরা ভালো বক্তা হন। এরা কঠিন পরিস্থিতিতে সহজেই মোকাবিলা করতে জানেন। এরা ঝগড়া ঝামেলা পছন্দ করে না। এরা খুবই বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকেন। এরা নিজের মতো থাকতে বেশি পছন্দ করে। এরা নিজেদের ওপর অন্যের কর্তৃত্ব একদমই পছন্দ করে না। নাম্বার 6, বৃহস্পতিবার। এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর মা লক্ষ্মী এবং গুরু বৃহস্পতির প্রভাব বেশি থাকে। এইবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুবই গুণী হয়ে থাকে।
এরা ধর্মপরায়ণ, গুণী এবং বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকে। এরা সর্বদাই মানুষের উপকার করে থাকেন। বৃহস্পতি গুরুর কৃপায় এরা সহজেই মান, যশ ও অর্থ প্রাপ্তি করে থাকে। এরা কথা বলার জন্য সহজেই অন্যকে প্রভাবিত করে থাকেন। এরা ঈশ্বরের কাজ করতে খুব ভালোবাসেন। নাম্বার 7, শুক্রবার। বন্ধুরা, শুক্রবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর শুক্র গ্রহ এবং নানান দেবদেবীর প্রভাব থাকে, যার ফলে এমন মানুষেরা দয়ালু এবং জ্ঞানী প্রকৃতির হয়ে থাকে। এরা আবেগপ্রবণ হয়। অতীতে যদি এরা কোনো কারণে আঘাত পায় তাহলে সেখান থেকে সহজে বেরিয়ে আসতে পারে না। এরা ভক্তিপরায়ণ হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পেরেছেন আপনাদের জন্মবার অনুযায়ী আপনারা কে কেমন প্রকৃতির। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে লিখবেন রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।